বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আমরা অনার্স ফার্স্ট ইয়ার যারা মেজর ম্যাথমেটিক্সে আছেন তাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের একটা অধ্যায় আছে। সে অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন। শিক্ষার্থী, আমরা ফাংশন সম্পর্কে সম্ভবত 2টা ক্লাস নিয়েছিলাম, তবে কিছু ইম্পর্টেন্ট থিওরি বাকি ছিল। আমরা আজকে সেই থিওরিগুলি প্রমাণ করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমরা পড়াতে অনুপ্রেরণা পাই। যদি আমাদের লাইভ ক্লাসটা আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক দেন, এসব যদি করেন আমরা একটু অনুপ্রাণিত হই ক্লাসটিতে। দেখা যাচ্ছে কিনা? প্রিয় শিক্ষার্থী, আমরা একটা থিওরি দেখতে পাচ্ছি। এটি অনার্স আসছে 2017 সালে, 2011 সালে, আর বিএসসি পাস আসছে 2015 সালে। প্রিয় শিক্ষার্থী, এফ ইজ এ ফাংশন যার ডোমেইন হচ্ছে এক্স আর কোডোমেইন হচ্ছে ওয়াই। এফটা হচ্ছে একটা ফাংশন যার ডোমেইন হচ্ছে এক্স আর কোডোমেইন হচ্ছে ওয়াই। উল্লেখ্য, এ এবং বি এই দুটি হচ্ছে আমাদের ফাংশনটার ডোমেইনের দুটা সাবসেট। যদি এ এবং বি ডোমেইনের দুটা সাবসেট হয়ে থাকে, এই ফাংশনটার ডোমেইনের যদি দুটা সাবসেট হয়ে থাকে, তাহলে দেখাও যে ফাংশন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ফাংশন অফ এ ইউনিয়ন ফাংশন অফ বি। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে কি? আপনারা জানেন, ধরে নেন এ একটা সেট, বি অ্যানাদার আরেকটা সেট। এই দুটা সেট তখনই ইকুয়াল হবে যদি এটা বি এর সাবসেট হয়, আবার বিটা এ এর সাবসেট হয়। প্রিয় শিক্ষার্থী, দুটা সেট তখনই ইকুয়াল হবে যদি পরস্পরের উপসেট যদি হয়। এ যদি বি এর উপসেট হয়, আবার বি যদি এ এর উপসেট হয়, তাহলে ওই দুটা সেট সমান হবে, যেগুলি আপনারা 9-10 পড়ছিলেন। প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমাদেরকে বলল যে এটি এবং এটি সমান দেখাতে। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে বলছে যে ফাংশন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ফাংশন অফ এ ইউনিয়ন ফাংশন অফ বি। এটাই প্রমাণ করতে বলেছে। ইট ইজ এনাফ টু প্রুভ দ্যাট, ইহা প্রমাণ করায় যথেষ্ট হবে যে এফ অফ এ ইউনিয়ন বি, আমরা এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি এর একটা সাবসেট প্রমাণ করব। আবার এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, এফ অফ এ ইউনিয়ন বি এর সাবসেট প্রমাণ করবো। একটু আগে আপনাদেরকে বলছিলাম, দুটা সেট তখনই সমান হবে যদি পরস্পরের উপসেট হয়। প্রিয় শিক্ষার্থী, আমার বইতে এই থিওরামটা 7-8 মেথডে আমি প্রমাণ করছি। আমি আপনাদেরকে সহজ একটা মেথডে এটা প্রমাণ করে দিচ্ছি। দেখা যাচ্ছে কিনা? তাহলে প্রথমে আমরা এটার একটা সাবসেট, সেটা আমরা প্রমাণ করব। টু প্রুভ, এখন আমরা প্রমাণ করব এফ অফ এ ইউনিয়ন বি ইজ দ্য সাবসেট অফ এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি।
এটা আমরা এখন প্রমাণ করব। আমরা এটার সাবসেট যদি প্রমাণ করতে চাই, তাহলে যাকে সাবসেট প্রমাণ করব তার একটা উপাদান ধরে নেব। প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিলাম এফ অফ এক্স উপাদানটি হচ্ছে এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান। তাহলে অবশ্যই এক্স এ ইউনিয়ন বি এর উপাদান হবে। এফ অফ এক্স যদি এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান হয়, তাহলে এক্সটা এ ইউনিয়ন বি এর উপাদান হবে। দিস ইমপ্লাই দ্যাট এক্স যদি এর উপাদান হয়, মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে এক্স এর উপাদান হবে ইউনিয়নের জন্য বিলংস টু এর ক্ষেত্রে অর এক্স বিলংস টু বি। দিস ইমপ্লাই দ্যাট, দেখুন এফ অফ এক্সটা যদি এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান হয়, তাহলে এই ফাংশনটার আর্গুমেন্টের উপাদান হবে। আপনারা জানেন যদি এটা একটা ফাংশন হয়, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যাকে দেখতে পাই তার নাম হচ্ছে আর্গুমেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই উপাদানটা যদি এই ফাংশনটার একটা উপাদান হয়ে থাকে, তাহলে এই উপাদানের যে আর্গুমেন্টটা সেটা এই ফাংশনটার আর্গুমেন্টের একটা উপাদান হবে। তাহলে সেটের যে আমরা অপারেশনগুলা দেখতে পাই, ওখানে ইউনিয়নের জন্য বিলংস টু এর ক্ষেত্রে আমরা অর ইউজ করি, আপনারা সবাই জানেন। তাহলে এফ অফ এক্স যদি এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান হয়, তাহলে এক্সটা এ ইউনিয়ন বি এর উপাদান। তাহলে এক্সটা এ ইউনিয়ন বি এর উপাদান হলে এফ অফ এক্সটা এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান। তাহলে সেই সুবাদে এক্সটা যদি এর উপাদান হয়, তাহলে এফ অফ এক্সটা এফ অফ এর উপাদান হবে, অথবা এফ অফ এক্সটা এফ অফ বি এর উপাদান হবে। দিস ইমপ্লাই দ্যাট আপনারা এই দুইটা থেকে এফ অফ এক্স যদি আপনি কমন নেন, তাহলে এফ অফ এ বিলংস টু এর ক্ষেত্রে অর এর জন্য ইউনিয়ন, তাহলে পাচ্ছেন আপনি এফ অফ বি। প্রিয় শিক্ষার্থী, যে উপাদানটা আমরা এটার ধরেছিলাম, যে উপাদানটা আমরা এটার উপাদান ধরেছিলাম, সে একই উপাদান এটার উপাদান, দেখতে পাচ্ছেন? তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা এটার একটা সাবসেট বলতেই পারি। তাহলে সুতরাং এফ অফ এ ইউনিয়ন বি ইজ দ্য সাবসেট অফ এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। এটাকে আমরা একটা নাম্বার দিলাম। তার মানে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। এবার আমরা এটা প্রমাণ করব। টু প্রুভ, এখন আমরা প্রমাণ করব এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি ইজ দ্য সাবসেট অফ এফ অফ এ ইউনিয়ন বি। এখন আমরা এটা প্রমাণ করব। একটু আগে বলছিলাম যাকে সাবসেট প্রমাণ করব তার একটা উপাদান ধরতে হবে। তাহলে আমরা এটার সাবসেট প্রমাণ করতে চাচ্ছি, অতএব এটার একটা উপাদান ধরবো। আপনি সেম উপাদান ধরতে পারেন এফ অফ এক্স, আপনি চাইলে অন্য আরেকটা উপাদান ধরেন এফ অফ ওয়াই ধরতে পারেন, আপনার ইচ্ছা। আমি এফ অফ এক্স সেম উপাদান ধরতেছি, বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। তাহলে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ, বিলংস টু এর ক্ষেত্রে ইউনিয়নের জন্য আমরা অর ইউজ করি। তাহলে এফ অফ এক্স বিলংস টু এফ অফ বি। দিস ইমপ্লাই দ্যাট, তাহলে এফ অফ এক্সটা যদি এফ অফ এর উপাদান হয়, তাহলে এক্সটা এর উপাদান হবে। তাহলে এক্সটা এর উপাদান হবে, অর এখানেও এক্সটা অবশ্যই বি এর উপাদান হবে। প্রিয় শিক্ষার্থী, দিস ইমপ্লাই দ্যাট, এই দুইটা থেকে আপনি এক্স যদি কমন নেন, তাহলে এ অর এর জন্য বিলংস টু এর ক্ষেত্রে ইউনিয়ন, তাহলে আমরা বি বসাবো। দিস ইমপ্লাই দ্যাট, তাহলে এক্স যদি এ ইউনিয়ন বি এর উপাদান হয়, তাহলে নিঃসন্দেহে
এফ অফ এক্সটা এফ অফ এ ইউনিয়ন বি এর উপাদান হবে। দেখুন, যে উপাদানটা আমরা এ সেটের উপাদান হিসাবে ধরেছি সে একই উপাদানটা এ সেটের উপাদান হিসাবে আমরা পেলাম, তাহলে নিঃসন্দেহে এই সেটটার একটা উপসেট। তাহলে আমরা এখানে পাচ্ছি এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি ইজ দ্য সাবসেট অফ এফ অফ এ ইউনিয়ন বি। এটা দিলাম আমরা 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। তাহলে পরস্পরের যদি উপসেট হয় তাহলে ওই দুইটা সেট সমান হবে। তাহলে from 1 and 2 we have আমরা পাচ্ছি f of a union b সমান f of a union f of b। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনাদের জন্য SW হচ্ছে f of a intersection b equal to f of a intersection f of b। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা করবেন। ঠিক আছে? দেখা যাচ্ছে তো? কুতুব, লাইভটা শেয়ার করো। আমরা তোমাদেরকে এই থিওরামটা প্রমাণ করে দিলাম, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। আমি ভিডিওটা বড় হচ্ছে, এই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আমরা নেক্সট ভিডিও একটু পরে আবার আরেকটা প্রবলেম নিয়ে হাজির হব।